আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে ধনিয়া চিকেন করব। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। এই একটা রেসিপি দেখাবো আমি আজকে। আর সেই জন্য আমি এইখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে আর সামান্য ধনেপাতা বাটা দিয়ে চিকেনটা মেখে রেখেছিলাম, সেইটা আমি কড়াইতে দিয়েছি। এইটা খানিকটা কষা হলে তারপরে আমি ধনেপাতা, রসুন, আদা, এই পেঁয়াজ, এইগুলো সব একসাথে বেটে রেখেছি। এই যে এইটা দিয়ে দেবো। এখন এইটা আর একটুখানি হবে, তারপর দেব। আমি এইটা দিয়ে দিলাম। একটু ফ্রিজে রেখেছিলাম বলে এটা বাটাটা একটু জমে আছে, এটা চলে যাবে এক্ষুনি। এইটা দিয়ে খুব ভালো করে কষে তেল যখন বেরোবে তখন আমি একটু গরম মশলা, এটা আর একটু মশলা যেটা সেটা দিয়ে দেবো। এর মধ্যে আমি তো পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিয়েই বেটেছি। এর মধ্যে আর কিছু দিই না সাধারণত। একটু নামাবার আগে একটু গরম মশলা দেবো। এটা ভালো করে কষা হবে, কষতে কষতে এটা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এখন তো অনেকটা কষা কষা হয়ে এসছে। আমি এই সময় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্পই, খুব একটা দেবো না, অল্প পরিমাণে দিয়ে দেবো। হলুদ দিচ্ছি না, আপনারা ইচ্ছে করলে একটু সামান্য হলুদ দিতে পারেন। একটা তাহলে ওই যে সবুজ রঙটা একটু কীরকম হয়ে যায়, সেই জন্য দিলাম না। আর একটু হোক, আমি ঢাকা দিয়ে রাখবো, রেখে তারপরে সিদ্ধ হলে নামাবো, তখন দেখিয়ে দেবো। ধনিয়া চিকেনটা কষা হয়ে গিয়েছিল, আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে ওটা নামিয়ে নিয়েছি, একটু শুকনো শুকনো করে। আপনারা একটু ঝোল ঝোল করতেই পারেন, আমাদের তো খুব ভালো লাগে। রুটি, পরোটা এসব দিয়ে খেতে খুবই ভালো লাগে এটা। আপনারা একবার করে দেখবেন, করেনি, আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন।